إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله جرد لا إله لا إله ভাইজান আরো সাউন্ড লাগবে, সাউন্ড পাতলা করেন, কিচ্ছু বোঝা যায় না। জি জি, জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা। আলহামদুলিল্লাহ। ভাই সকল, কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? জোরে পড়লে কি কেউ ধরে নিয়ে যাবে? হ্যাঁ, বৃষ্টি এসে কি আমাদের কি ঘুমে ধরায় দিল? একটু জাগনা হওয়া যাবে? আমার কথা কি বোঝা যায়? জি ভাই, মাইকের সাউন্ড আরো ক্লিয়ার লাগবে ভাই, স্পষ্ট করেন। ঢেপ ঢেপ করতেছে, কিচ্ছু বোঝা যায় না। মাইকের আওয়াজ দেন। ভাইজান, কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? আর একটু জোরে কথা বলেন, আবার বলেন। আছে? আপনারা কি ঘুমায় গেছেন? জাগনা আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা জাগনা আছেন দু হাত তুলে একটু দেখান তো। মাশাআল্লাহ, একটু মোট করে ধরেন তো, হাত ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। একটু মসজিদটা বেহেশতের বাগান দিয়ে সুন্দর করে একটু সাজান তো, একটু নাড়াচাড়া করেন, একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। এবার একটু মুজাহিদের মতন আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। হয় নাই? আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। এবার জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী ও আমার পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা, বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, আজকের এই মজলিস আল জামিয়াতুল ইসলামী এমদাদুল উলুম হাকিমাবাদ মাদ্রাসার উদ্যোগে 13তম অধিবেশন ইসলাহি জোর ও দোয়ার মাহফিলে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে দাওয়াত ও তবলিগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মজলিসে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করছেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, বিশেষ করে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যেই বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তো যেহেতু আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিছেন, এই জন্য আমরা দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি। আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, সোনার বাপজানেরা, আমার কলিজার ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘন্টাখানেক সময় কি দেওয়া যাবে বাপ?
কোনো সমস্যা টমস্যা নাই তো? জি জি। আপনারা অনেকেই হয়তো বা বিশ্বাস করে নাই যে আমি আজকে এখানে আসব, বিশ্বাসে তারা বদ্ধমূল হয় নাই। যদি আসলে বিশ্বাস করত তাহলে এখানে আমার মনে হয় না যে আমরা পা রাখার জায়গা দিতে পারতাম। অনেক মনে করছে যে মাদ্রাসার হুজুর এর একটা ভোকাস প্রচার করছে, আমরাই পাই না, ঢাকা দিয়ে ফিরত আসি, আর হুজুর এখানে হঠাৎ বলা নেই কোয়া নেই এভাবে আসবেন। আসলে আমি আসি নাই, আল্লাহ আনছেন। কে আনছেন? বলেন। ইজ্জত সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। যে কথাগুলি বলবো কথাগুলি খুব দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসাবে কবুল করেন। আবার বলেন আমিন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। এমন ভাবে আমিন বলতেছেন মনে হয় অতীতে কোনো গুনাহ টুনা নাই। অতীতে গুনাহ আছে বাপ? আছে না? তো মাফ চাওয়া দরকার আছে না নাই? তা আমি যখন বলবো আপনারা একটু আমিন জোরে বলবেন। আল্লাহ আপনি আমাদের সবার অতীতকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সবার বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের সবার ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায় দেন। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীম থেকে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যেই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক সর্বস্তরের ঈমানওয়ালাদেরকে ডেকেছেন। কাদেরকে? সবাই বলেন। আপনারা কথা না বললে তো আমি কথা বলতে পারবো না, কারণ আপনারা তো আমার চাইতে জ্ঞানী মানুষ। আপনারা একটু হা না বললে আমি বুঝতে পারবো যে আমার ভাষা বুঝতেছেন নাকি কর। জি জি। মুহতারাম হাজিরিন, বলেন কিওয়ালা? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন কিওয়ালা? ঈমানওয়ালা। পিছনের লোক কোনো মতন আওয়াজ দিল আর কি। পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো কিওয়ালা? ঈমানওয়ালা। এবার দলমত নির্বিশেষে সম্মিলিত কণ্ঠে সবাই বলি কিওয়ালা? প্রশ্ন হইতে পারে হযরত ঈমানওয়ালা কাকে বলে? আমার ভাইরা মুফাসসিরে কেরামগণ বলেন, 6 কথার উপর যারা অবিচল অটল তারাই প্রকৃত ঈমানদার। কয় কথা? কয় কথা? ওই খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ খালি জপলেই হয় না, আরো অনেক বিষয় আছে। 6 কথার উপর যারা অবিচল তারা প্রকৃত ঈমানদার। কয় কথা? 6 কথা। সেই 6 কথা কোন কথা? আপনারা অনেকে ছোটবেলায় পড়ছেন কিনা আমি জানি না, আমি দেখছি আমাদের মুরব্বীরা আমাদেরকে ওই খই মুড়ি দিয়ে মক্তবে পাঠাইতো। শীতের দিন মোটামুটি লুঙ্গি এই দুপালা করে বাইন্দে গলার মধ্যে এরকম বেঁধে দিয়ে ওই খোড়ার মধ্যে খই মুড়ি দিয়ে বলতে দাও মক্তবে দাও। তো মক্তবে যাইতাম। তৎকালীন সময় কুমিল্লা নোয়াখালীর হুজুরদের প্রভাব বেশি ছিল। তো কুমিল্লার নোয়াখালীর হুজুর আমাদের দেখে বলতো, এরা মনে আইসত নি? আমরা বলতাম আইসি। কয় বই যা, টোফলার মধ্যে কি লইছ? তো বলতাম টোফলার মধ্যে আড়াল খাওয়ার লাগি একটু খই মুড়ি দিছে। কয় 1 লাখ খাবি না? আর দিতি না? 1 লাখ খাবি আমার দিবি না? তো আমরা ছাত্র শিক্ষক খাইতাম। খাওয়ার পরে এরপরে হুজুর আমাদেরকে পড়াইতেন, বেটা তুম পড়ো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 6 কথা। কয় কথা? আবার কন না, আপনারা কথা বলতেছেন না ভাই, আমার কথা বলতে হবে ভাই। বলেন কয় কথা? এটা একটা ধর্মের ক্লাস। কয় কথা? 1 নম্বর ঈমান আনছি কার উপরে?
আল্লাহর উপরে, 2 নম্বরে